ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ RMD স্টাডি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ। তো পৃথিবীর অভ্যন্তরে কয়টি ভাগ রয়েছে এবং কী কী রয়েছে সে সম্বন্ধে আজকে আমরা জানব। তো পৃথিবীর অভ্যন্তরে তিনটি ভাগ রয়েছে। পৃথিবীর যে অভ্যন্তর সেটাকে পেঁয়াজের সাথে তুলনা করা হয়েছে। পেঁয়াজের যেরকম বিভিন্ন স্তর রয়েছে ঠিক সেই রকম পৃথিবীরও বিভিন্ন স্তর রয়েছে। পৃথিবীর অভ্যন্তরের যে কতগুলি স্তর রয়েছে সেগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। পৃথিবীর তিনটি স্তর রয়েছে। সবথেকে উপরের স্তরটির নাম হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল বা অশ্বমণ্ডল আমরা বলতে পারি। তারপরে রয়েছে সেটি হচ্ছে আমাদের গুরুমণ্ডল। তারপরে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে যে স্তরটি রয়েছে গুরুমণ্ডল, এবং তারপরে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো প্রথম যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল বা অশ্বমণ্ডল। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। তো আমরা জানবো যে ভূত্বক, প্রথমে তো ভূত্বক সম্বন্ধে জানতে হবে। ভূত্বককে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আরেকটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এখন মহাদেশীয় ভূত্বক সম্বন্ধে আমরা বুঝতে হবে যে মহাদেশীয় ভূত্বক কিভাবে গঠিত হয়। মহাদেশীয় ভূত্বকে যে খনিজ উপাদান রয়েছে সেটি হচ্ছে, প্রথম হচ্ছে মহাদেশীয় ভূত্বকে রয়েছে আমাদের সিলিকা ও অ্যালুমিনিয়াম, তাই সেটাকে বলা হয় শিয়াল। এবং মহাসাগরীয় ভূত্বকে রয়েছে আমাদের সিলিকা এবং ম্যাগনেসিয়াম, তাই সেটাকে বলা হয় সীমা। গেল আমাদের ভূত্বক সম্বন্ধে ধারণাটা। তারপরে ভূত্বকের নিচে যেটি রয়েছে, ভূত্বকের নিচে প্রায় 2900 কিলোমিটার বিস্তৃত যে স্তরটি রয়েছে সেটাকে বলা হয় আমাদের গুরুমণ্ডল। তোমরা দেখতে পাচ্ছ গুরুমণ্ডল। তারপরে যেটা রয়েছে আমাদের